গ্রামের শেষ মাথায় ছোট্ট একটা কুঁড়ে ঘর। ঘরটার সামনে একটা নিম গাছ, আর তার নিচে বসে আছে জান্নাত। বয়স মোটে 16, কিন্তু চোখে মুখে এমন এক শান্ত দৃষ্টি, যেন অনেক কিছু দেখে ফেলেছে জীবনে। জান্নাতের আম্মু রুহি বেগম সারা জীবন কষ্ট করে মেয়েকে বড় করেছেন। বাবা নেই, ছোটবেলাতেই মারা গেছেন, তাই আম্মু তার সব কিছু। প্রতিদিন সকালেই জান্নাত মাদ্রাসায় যায়, দুপুরে ঘরে ফিরে মাকে সাহায্য করে। গ্রামে সবাই বলে এই মাইয়া একদিন বড় কিছু হবে, কিন্তু জান্নাতের মনটা সব সময় একটু ভারী থাকে। হয়তো কষ্ট লুকিয়ে হাসে, আবার কখনো একা বসে চুপচাপ কান্না করে। একদিন গ্রামের এক আত্মীয় শহরে থেকে আসে, বলে রুহি আপা, জান্নাতকে শহরে নিয়ে গেলে ভালো পড়াশোনা হবে, ভবিষ্যৎ করবে। রুহি বেগমের মনটা কেঁপে ওঠে। ছোট্ট মেয়েটাকে দূরে পাঠানো কি সহজ? কিন্তু জান্নাতের চোখে তখন একটাই স্বপ্ন, শহরে গিয়ে কিছু হবে, যেন আম্মুর কষ্ট একদিন শেষ হয়। রাতের আকাশে চাঁদ উঠেছিল। জান্নাত জানালার পাশে বসে চাঁদের দিকে তাকিয়ে বলল, একটা পুরনো বাঁশের জানালা দিয়ে জান্নাত তাকিয়ে আছে বাইরে, হাতে ছোট্ট একটা ব্যাগ, তাতে কয়েকটা জামা আর মায়ের দেওয়া সাদা ওড়না। রুহি বেগমের চোখে পানি, কিন্তু মুখে হাসি জোর করে ধরে রেখেছেন। রুহি বেগম বললেন কাঁপা গলায়, বাস ছাড়লো। শহরে বড় বড় বিল্ডিং, গাড়ির আওয়াজ, মানুষের ভিড়, সবই নতুন লাগছে তার কাছে। প্রথম রাতেই জান্নাত ছাদের দিকে তাকিয়ে ভাবে, কষ্ট পাস না, আমি ঠিক থাকবো। জান্নাত বলল আস্তে করে। এত লোক, এত আলো, কিন্তু কেউ কাউকে চেনে না। পরদিন নতুন স্কুলে ভর্তি হয় সে। সবাই দেখে গ্রাম থেকে আসা একটা চুপচাপ মেয়ে। কেউ হাসে, কেউ কটু কথা বলে, কিন্তু জান্নাত কিছুই বলে না। শুধু মায়ের কথা মনে করে চুপচাপ চোখ মুছে নেয়। রাতে জান্নাত আম্মুকে ফোনে বলে, আম্মু, আমি ভালো আছি। কিন্তু ফোন কেটে চোখের পানি আটকে রাখতে পারে না সে। বৃষ্টি তুমি সবসময় এত চুপ কেন? কিছু মানুষ হাসির আড়ালেও কষ্ট লুকায়। এই মেয়েটার হাসির পেছনে অনেক অন্ধকার জমে আছে। আম্মু, আম্মু, আমি আইতেছি। বৃষ্টি ভেজা এক বিকেলে বাসটা থেমে গেল গ্রামের রাস্তার মোড়ে। ভেজা জামা, ভিজে চোখ। জান্নাত নেমে পড়ল কাদায়, হাতে ছোট্ট একটা ব্যাগ আঁকড়ে ধরে ছুটে চলে গেল বাড়ির দিকে। ঘরে ঢুকেই দেখে আম্মু শুয়ে আছেন বিছানায়, মুখটা ফ্যাকাশে, নিঃশব্দে তাকিয়ে আছেন জান্নাতের দিকে। আম্মু, আম্মু। রুহি বেগমের চোখে অশ্রু জমে, ঠোঁটে হালকা হাসি। মা তুই আইসিস, আলহামদুলিল্লাহ, এখন আমি শান্তি পাইছি। জান্নাত মায়ের হাত ধরে বসে থাকে সারা রাত, দোয়া পড়ে, কাঁদে, আল্লাহর কাছে মিনতি করে, আম্মুকে নিও না আল্লাহ, আমি কষ্ট সইতে পারবো না। কিন্তু ভোরের আজান শেষ হতেই রুহি বেগমের নিঃশ্বাস থেমে যায়। ঘর নিস্তব্ধ হয়ে যায় জান্নাতের জন্য। চোখে অন্ধকার, কানে শুধু একটাই শব্দ, আম্মু, আম্মু। জান্নাতের পৃথিবীটা যেন শেষ হয়ে গেল। যে মানুষটার জন্য এত স্বপ্ন, এত লড়াই, সে মানুষটাই আর নেই। মায়ের জানাজা শেষ হয়েছে, 3 দিন হয়ে এলো। গ্রামের মানুষজন সবাই চলে গেছে, উঠোনটা ফাঁকা। জান্নাত বসে আছে আম্মুর কবরের পাশে, হাতে পুরনো এক দোয়া পাঠ, চোখে শূন্য দৃষ্টি। কিছুদিন আত্মীয়রা আসে, বলে, শহরে ফিরে জামা, ওখানে তোর ভবিষ্যৎ। আম্মু ছাড়া আমি কোথায় যাব? তবু একদিন বিকেলের দিকে হৃদয় এসে দাঁড়ায় ঘরের দরজায়। শহর থেকে এসেছে সে, খবর শুনে, চোখে কষ্ট, মুখে নীরবতা। জান্নাত, তুই একা কষ্ট পাবি, শহরে ফিরে যা, আমি আছি তো। হৃদয়, আমি এখন আল্লাহর উপর ভরসা রাখবো। আমি কষ্ট সহ্য করতে, বাঁচতে শিখবো। মাথা নাড়ে। জান্নাত তাকিয়ে বলে, হৃদয় কিছু বলে না, শুধু নীরবে চোখের পানি মুছে চলে যায়। রাতের অন্ধকারে জান্নাত নামাজে বসে হাত তোলে। আল্লাহ, আম্মু নাই, কিন্তু তুই তো জানিস, আমাকে সান্ত্বনা দে। মায়ের কবরের পাশে বসে জান্নাত শেষবারের মতো দোয়া পড়ে বলল, আম্মু,
তোর জান্নাতের মেয়েটা আর হার মানবে না। চোখের পানি মুছে ব্যাগটা কাঁধে নিয়ে সে আবার রওনা দিল শহরের পথে। শহরে ফিরে জান্নাত নতুন করে ভর্তি হয় কলেজে। মায়ের মৃত্যুর পর তার চোখে নতুন এক আগুন, নিজেকে গড়ে তোলার আগুন। সেই টিউশন নেয়, নিজের খরচ নিজে চালায়, ভোরের নামাজ পড়ে তারপর কলেজে যায়, বিকেলে টিউশন, রাতে পড়াশুনো। প্রতিদিন ক্লান্ত কিন্তু মনে শান্তি, কারণ জান্নাত জানে কষ্টের পরই সুখ আসে, আল্লাহর ওয়াদা। একদিন কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে জান্নাত কোরআন তিলাওয়াত করে। সবাই অবাক হয়ে যায় তার কণ্ঠ শুনে। মঞ্চে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সে কষ্টে ভাঙা নয়, বরং বিশ্বাসে গড়া। হৃদয়ও সেখানে ছিল, দূর থেকে তাকিয়ে থাকে, চোখে মায়া, গর্ব আর অজানা এক অনুভূতি। অনুষ্ঠান শেষে কাছে এসে বলে, তুই বদলে গিয়েছিস জান্নাত, এখন তোকে দেখে মনে হয় তুই আলো। তার তিলাওয়াত ও বক্তৃতা সবাইকে মুগ্ধ করে। কষ্ট মানুষকে বদলায় হৃদয়। আমি এখন শুধু আমার আম্মুর জন্য বাঁচি। আম্মু থাকলে কি বলতো? আমি কি চেষ্টা করব? জুরি ও দর্শক উভয়ই অভিভুক্ত। শেষে ঘোষণা করা হলো জান্নাত বিজয়ী। পুরস্কারের চেক হাতে পেয়ে সে কাঁদতে থাকে। আম্মু, এটা তোমার জন্য। আমি করতে পারলাম। জান্নাত, আমি সবসময় জানতাম তুই শক্ত, এখন সবাই দেখলো। জান্নাত মৃদু হেসে মাথা নেড়ে বলে। বছর কেটে গেছে, জান্নাত এখন কলেজ শেষ করেছে। মায়ের স্বপ্ন, নিজের কঠোর পরিশ্রম এবং হৃদয়ের সহায়তায় সে প্রস্তুত নতুন জীবনের জন্য। একদিন শহরের বড় একটি প্রতিষ্ঠানে কাজের সুযোগ আসে। জান্নাতের চোখে ঝিলিক, মনে জ্বলেও নতুন আশা। এবার আমি শুধু নিজের জন্য বাঁচব না, আম্মু স্বপ্ন সত্যি করব। হৃদয় পাশে দাঁড়িয়ে বলে, জান্নাত, তুই সবসময় শক্ত, এবার পুরো পৃথিবী দেখবে। শক্তি পাইছি আল্লাহর দোয়ায় আর তোমার ভালোবাসায়। জান্নাত হেসে বলে। পরদিন সকালে জান্নাত ব্যাগ নিয়ে বের হলো। পথে তাকিয়ে চুপচাপ মায়ের কবরের দিকে। মা, আমি যাই, তবে সবসময় তোমার দোয়ার সঙ্গে থাকবে। শহর, বিদেশ বা নতুন জীবন, জান্নাতের জন্য আর কোনো ভয় নেই। তার পায়ে শক্তি, হৃদয়ে আশা, চোখে স্বপ্ন। যতই কষ্ট এসেছিল সব মিলিয়ে জান্নাত হয়ে উঠেছে এক আলো, এক প্রেরণা।